হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টেলিগ্রাম চ্যানেল। আজকে আমরা শিখব পেন্টাগন কীভাবে আঁকতে হবে, হাউ টু ড্র পেন্টাগন। তো পেন্টাগন করার আগে যেটা আমাদের জানতে হবে যে কোন লাইন কী ডিনোট করছে, তার মানে যেটা বোঝাচ্ছে যে ডিপ লাইন কখন আঁকবো, হালকা লাইন কখন আঁকবো। তো এই জিনিসগুলো দেখবো। তো আগে দেখে নিই যে কোন লাইন কী ডিনোট করছে। চলো দেখে নেওয়া যাক। আমাদের সামনে এক টেবিল দেওয়া আছে যেটা লাইন সম্বন্ধে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা লাইন সম্বন্ধে বলা হয়েছে। তো আমরা দেখে নেব ফার্স্ট লাইন নাম্বার 1-এ কী বলা হয়েছে, কন্টিনিউয়াস থিক। ডেসক্রিপশনে বলা হয়েছে কন্টিনিউয়াস থিক লাইন। তো এই লাইনের অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভিজিবল আউটলাইনের ক্ষেত্রে। নাম্বার 2-তে কী বলা হয়েছে, কন্টিনিউয়াস থিন লাইন, যেটার অ্যাপ্লিকেশন প্রজেকশন লাইন, ডাইমেনশন লাইন, হ্যাচিং লাইন, শর্ট সেন্টার লাইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। নাম্বার 3-তে কী বলা হয়েছে, কন্টিনিউয়াস থিন জিগজ্যাগ লাইন, যেটার অ্যাপ্লিকেশন হচ্ছে লং ব্রেকের ক্ষেত্রে। 4 নম্বরে কী বলা হয়েছে, 4 নম্বরে হচ্ছে ড্যাশ থিক, যেটার অ্যাপ্লিকেশন হিডেন আউটলাইন্স। 5 নম্বরে কী দেওয়া আছে, চেইন থিন, যেটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেন্টার লাইন, লাইন্স অফ সিমেট্রি, ট্র্যাজেক্টরিস। 6 নম্বরে যেটা বলা হয়েছে, চেইন থিন, থিক অ্যাট এন্ডস অ্যান্ড চেঞ্জ অফ ডাইরেকশনের ক্ষেত্রে। তো এটার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে কাটিং প্লেনের ক্ষেত্রে। 7 নম্বরে কী বলা হয়েছে, চেইন থিক, যেটার অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডিকেশন অফ লাইন্স অর সারফেস টু হুইচ স্পেশাল রিকোয়ারমেন্টস অ্যাপ্লাইস। 8 নম্বরে যেটা বলেছে, 8 নম্বর লাইনটা চেইন থিন ডাবল ড্যাশড, এটার অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে আউটলাইন্স অফ অ্যাডজেসেন্ট পার্টস, সেন্ট্রয়েড অ্যাক্সিস লাইন, এইসবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। ফার্স্ট অফ অল আমরা দেখব কনস্ট্রাক্ট এ রেগুলার পেন্টাগন অফ 30 মিটার। আমাদের 30 মিটার একটা পেন্টাগন আঁকতে হবে 30 মিটার লাইনে। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করবো, একটা 30 মিটারের লাইন টেনে নেবো। এটা হলো আমাদের 30 মিটার। আমি দুটো নাম দেবো এ বি। সিমিলারলি একটু প্রবলেম হচ্ছে। সিমিলারলি ওপরে আমরা 30 মিটার ভার্টিক্যাল 30 মিটার টেনে নেবো। এখন আমরা যেটা করবো, এই পয়েন্টটার নাম দিলাম সি। এই বিসি লাইন দুটো আমরা এখন কানেক্ট করবো, যুক্ত করে দেবো। যুক্ত করে দিলাম। এবার যেটা করবো সেটা হলো এই যে 30 মিটার ডিস্টেন্সটা কম্পাস দিয়ে মাপবো, মেপে এই যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে যুক্ত করতে হবে। কিছু একটা ঘুরেছে, ঠিক আছে ঠিক আছে। নাও আমরা বিসি পয়েন্টটাকে লিখতে পারবো। এবার যেটা আমরা করবো, মিড পয়েন্টে নেবো। আমরা এই দুটো পয়েন্টে মিড পয়েন্ট যেটা হবে সেটা হলো এই পয়েন্টটা। ডিভাইড করে দিলাম এই লাইনটাকে। না, এই পয়েন্টটাকে নাম দেবো আমরা ডি, এই পয়েন্টটাকে নাম দেবো এফ। ঠিক আছে। এবার এই যে ডি এফ পয়েন্ট আছে, ডি আর এফ, এই পয়েন্টটাকে আমরা ডিভাইড করবো কম্পাস দিয়ে। অর্ধেকে বেশি নেবো, নিয়ে এই দিকে কাটবো, এই দিকে কাটবো। সিমিলারলি এই পয়েন্টে কম্পাসটা রেখে এদিকে ডিভাইড করবো। এবার যেটা করবো সেটা হলো ডিভাইড লাইনটা আমরা পয়েন্টটাকে উপরে দিই। এই পয়েন্টটাকে নাম দিলাম
না, যেটা করব, এই জি পয়েন্ট থেকে কম্পাসটা রেখে এই পয়েন্টের মাপ নিয়ে আমরা একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকাবো। এবার যেটা করতে হবে সেটা হলো, এই যে এ বি পয়েন্ট রয়েছে, এ থেকে বি মাপ নিয়ে আমরা সার্কেলের এই দিকটা কেটে নেব। এবার এই দিকটা নাও যেটা করবো সেটা হলো, এই দিকটা ডিভাইড করতে হবে, সেটা হচ্ছে এখানে ডিভাইড করতে হবে। এবার আমি যেটা করবো, পয়েন্ট দুটো এই পয়েন্ট দুটো যুক্ত করে দেবো, এখান থেকে এই পয়েন্ট দুটো যুক্ত করে দেবো। নাও এই পয়েন্ট দুটো যুক্ত করে দেবো, এই পয়েন্ট দুটো যুক্ত করে দেবো। নাম দেবো পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দেবো এইচ আর জে। So friends, আমাদের Pentagon complete. If you like this video, then like, share, comment and subscribe. আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব